এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষা দুর্নীতি মামলায় প্রায় 3.5 বছর পর জেল থেকে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ, জামিনের শর্ত হিসেবে জমা পড়েছে টাকাও, পার্থের জেল মুক্তি হয়ে গেল। অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর এখন তার জেল মুক্তি। একই মামলায় মুক্তি পাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই কর্তৃপক্ষে জমা দেওয়া 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরই পার্থর মুক্তির পথ খুলে গিয়েছে। সোমবার 8ম সাক্ষী এসএসসির এক আধিকারিকের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়। এরপরই আদালত জানায় পার্থ ও সুবীরেশের আর জেলবন্দি থাকার প্রয়োজন নেই। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত অনুযায়ী 90,000 টাকা জামানত আদালতে জমা পড়েছে। বিশেষত সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে স্বাক্ষর করার পরই সেই নির্দেশ পৌঁছে যায়। তারপরে জেল মুক্তির প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি। সূত্রে খবর, মঙ্গলবারই তাকে ছাড়া হতে পারে সেখান থেকে। সেই প্রেক্ষিতে সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গলবারই বাড়ি ফিরে যেতে পারেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2022 সালে জানুয়ারি মাসে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। ওই সময় তার দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। দীর্ঘ জেরা শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা। এই ঘটনায় পরবর্তীতে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল। এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ, কিন্তু প্রতিবারই আদালত তা খারিজ করেছে। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত জানান শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে, তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হলে তবেই মুক্তি মিলবে। সেই শর্ত পূরণ হওয়াতেই অবশেষে প্রাক্তন মন্ত্রী ঘরের ফেরা অনুমতি মিলল। অন্যদিকে প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত সাব এজেন্ট সত্য গঙ্গোপাধ্যায়কেও শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে 5 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।